যে কোনো সময় উল্টে যাবে পৃথিবীর চৌম্বক মেরু, আর চৌম্বক মেরু উল্টে গেলে উল্টে যাবে দিকও। এর জন্য সূর্য উঠবে পশ্চিম দিকে। বেশ কয়েক বছর ধরে এমন সংকেত দিয়ে আসছেন গবেষকরা। যদি সত্যি সত্যি পৃথিবীর চৌম্বক মেরু উল্টে যায়, তাহলে কি মানব জাতির অস্তিত্ব থাকবে, না ডাইনোসরদের মতো বিলুপ্ত হয়ে যাবে এই মানব জাতি? পৃথিবীর চৌম্বক মেরু কিভাবে উল্টে যাবে বা উল্টে গেলে আমাদের কি ক্ষতি হবে, তা বোঝার আগে আমাদের বুঝতে হবে চৌম্বক ক্ষেত্র কি এবং কিভাবে কাজ করে। আমরা সবাই জানি পৃথিবীর চতুর্দিকে এক অদৃশ্য চৌম্বক ক্ষেত্র আছে, যা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে। মূলত পৃথিবীর কেন্দ্রে থাকা গলিত লোহার ঘূর্ণয়নের ফলে সৃষ্টি হয় এই চৌম্বক ক্ষেত্র। এই চৌম্বক ক্ষেত্র সূর্য থেকে আসা চার্জ কণাগুলোকে দূরে ঠেলে দেয়, যার ফলে উত্তর ও দক্ষিণ মেরুর আকাশে আমরা প্রকৃতির এক অনন্য সৌন্দর্য অরোরা দেখতে পাই। এছাড়াও বিমান, জাহাজ বা আমাদের ফোনের গুগল ম্যাপও এই চৌম্বক ক্ষেত্র দিয়ে দিক নির্দেশন করে। এমনকি অনেক পাখি ও সামুদ্রিক প্রাণী চলাফেরার জন্য ব্যবহার করে এই চৌম্বক ক্ষেত্র। পৃথিবীর নিজ অক্ষের উপর একবার ঘুরছে, তার সাথে কেন্দ্রে থাকা গলিত লোহাও ঘুরছে। এ ঘোরার জন্য চৌম্বক ক্ষেত্র প্রায়ই দিক পরিবর্তন করে, কিন্তু সেটা খুব অল্প পরিমাণে, যা আমরা কখনো ধরতেই পারি না। বিজ্ঞানীরা পুরনো গাছের গুঁড়ি, মাটির ধরন ও বিলুপ্ত প্রাণীর ফসিলের গবেষণা করে দেখেন, গড়ে প্রায় 2 থেকে 3 লক্ষ বছর পর পর পৃথিবীর চৌম্বক মেরু পুরোপুরি উল্টে যায়। আর যখন এটি উল্টে গেছে, পৃথিবীর প্রাণীকুলের উপর নেমে এসেছে কিয়ামত। প্রাণী জগতের বিরাট এক অংশ বিলুপ্ত হয়ে গেছে, যাকে বলা হয় ম্যাস এক্সটিনশন। এর কারণ হলো উল্টে যাওয়ার সময় চৌম্বক ক্ষেত্রটি প্রায় 90% পর্যন্ত দুর্বল হয়ে পড়ে। ফলে সূর্যের ক্ষতিকর রশ্মি, মহাকাশের তীব্র রেডিয়েশনের কারণে বহু প্রাণীর মৃত্যু হয়। সর্বশেষ চৌম্বক মেরু উল্টে গিয়েছিল 7,80,000 বছর আগে, অর্থাৎ আমরা নির্ধারিত সময় থেকে বহু এগিয়ে গেছি। এর জন্য ধারণা করা হচ্ছে যে কোনো সময় উল্টে যেতে পারে পৃথিবীর চৌম্বক মেরু। গবেষকরা দেখেছেন 1880 সাল থেকে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অস্বাভাবিকভাবে দুর্বল হয়ে গেছে। এমনকি সাউথ আটলান্টিক অ্যানোমালি অঞ্চলে তা একেবারে অচল বললেই চলে। আর এ অঞ্চল পৃথিবীর 1/5 ভাগ জুড়ে অবস্থান করছে। ধীরে ধীরে এর আকার আরও বড় হচ্ছে, আর যখন মেরু উল্টে যাবে, তখন দিকও উল্টে যাবে। এখন আমরা যাকে উত্তর দিক বলছি, তা হবে দক্ষিণ, আর পূর্ব হবে পশ্চিম, অর্থাৎ সূর্য উঠবে পশ্চিমে। এছাড়াও মেরু যদি উল্টে যায়, তাহলে চৌম্বক ক্ষেত্র দুর্বল হয়ে পড়বে, ফলে দেখা দিবে মানুষের মধ্যে ক্যান্সারের প্রকোপ। আর সে প্রকোপ হবে বিশ্বব্যাপী মহামারীর মতো। এছাড়াও এ ঘটনা পরোক্ষভাবে বড় বড় ভূমিকম্প, ভূমিধস, অগ্নি উৎপাত ঘটাতে পারে, অর্থাৎ মানব জাতির বিলুপ্তি অনেকটা নিশ্চিত। সৌরঝড়ের কারণে আমাদের ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রের সার্কিট, বৈদ্যুতিক গ্রিডগুলো পুড়ে যাবে। স্যাটেলাইট, মোবাইল ফোন, ইন্টারনেট কিছুই কাজ করবে না। মানবজাতি ধ্বংসের আগেই চলে যাবে প্রাচীন যুগের মতো এক অন্ধকার যুগে। কিভাবে চৌম্বক মেরু উল্টে যাবে বা উল্টে গেলে কি হবে, তা নির্ণয় করা গেলেও এর সমাধান এখনও দিতে পারেনি গবেষকরা। অনেক মুসলিম আলেম এ গবেষণার ফলাফল নিয়ে বলেন, এটা হয়তো হাদিসে বর্ণিত কিয়ামতের আগে পশ্চিমে সূর্য ওঠা নির্দেশ করেছে। আর যদি সত্যি সত্যি দিক উল্টে গিয়ে সূর্য পশ্চিমে উঠে, তাহলে চিরতরে তওবার রাস্তা বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, সত্যি সত্যি কি পৃথিবীর দিক পরিবর্তন হয়ে যাবে তথা চৌম্বক মেরু উল্টে যাবে? কমেন্ট করতে ভুলবেন না।
আর হ্যাঁ, এরকম নিত্য নতুন রহস্য ও রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন, যাতে আপলোড হওয়া একটি ভিডিও আপনি মিস না করেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।